শুভ মকর সংক্রান্তি। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হলো পৌষ মাসের সংক্রান্তির আগের দিন, মানে আজকে হলো বাউনি বাঁধা। তো সেই মতো প্রস্তুত শুরু হয়ে গেছে। সন্ধ্যাবেলা বাউনি বাঁধবো, মানে লক্ষ্মীর হাঁড়িতে। আর তো বিকালবেলা করে পিঠে বানাতে বসে গেছি জোগাড় নিয়ে। এবার এই যে এটা হচ্ছে ভাপা পিঠে বা আজকে পিঠের সরা, ওটা নতুন। ওটাকে এখন একটু আগুন দিয়ে পোড়াতে হয় প্রথমে। ওই যে ওর মধ্যে বালি দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। বড় মার কাছ থেকে একটু বালি নিয়ে এসে চাপা দিয়ে দিলাম। তারপর ওটা পুড়ে গেছে, ওই দেখো পুড়ে কালো হয়ে যেতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে আর পিঠে উঠবে না। তো তারপর এক এক করে ভাপা পিঠেগুলো করে নিচ্ছি। ভাপাগুলো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিল। তো এরকম একটু একটু করে দিয়ে আর বন্ধ করে দিতে হয়, এরকম ফুলে খুব সুন্দর হয়েছে। দেখো তখনও রোদ দূর ছিল, আমি মানে 3টে 3:30 সময় করে রুটি বানাতে বসে গেছি। তারপর আমার ভাপা পিঠেগুলো হয়ে যাওয়ার পর এবার এইটা হচ্ছে যে এটা সরু চাকলি পিঠে, অনেকে হচ্ছে ভাজা পিঠেও বলে এটাকে। তখন এই সরু চাকলি পিঠেটা বানাতে বসে গেছি। ওই পিঠেগুলো হয়ে গিয়ে অল্প অল্প করে সব 2 রকমের পিঠে করছি, কারণ আমাদের এটা নিয়মের মধ্যে পড়ে। সরু চাকলি আর ওই আজকে পিঠে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে আর বাউনি বাঁধতে হয়, এটা হচ্ছে নিয়ম। সেই জন্য এই দুটো পিঠে করতেই হয় প্রথম দিনকে। আর সংক্রান্তির দিন আর মাঘ মাসের 1 তারিখ সেদিনকে হচ্ছে লক্ষ্মী পুজো। 3 দিন ধরে এই অনুষ্ঠানটা হয়। ওই যে 2টো ঘটি দেখতে পাচ্ছ প্লাস্টিকের। তারপর আমি পিঠে ওখানে বানিয়ে ঘরে চলে এসেছি। ওই যে ঘটি দুটো, ওই যে বড়টার মধ্যে রয়েছে মুড়ি আর ছোটোটার মধ্যে রয়েছে চাল। দিয়ে আমি একটা লাল ভালো পরিষ্কার কাপড় ঢেকে রেখেছি। এই দেখো আমাদের গোপু সোনারা নাড়ু গোপাল। তো এখন বিকালবেলা, মানে সন্ধ্যার আগে আমি আমার শাশুড়ি মাকে পিঠেগুলো হাফ পিঠে করে আমি শাশুড়ি মাকে করতে দিয়ে এলাম, কারণ আমাকে বাউনির জন্য মানে বাউনি পাকাতে হবে। এবার এই যে খড় ভিজিয়ে আমি প্রথমে রেখে দিয়েছিলাম মঞ্চরে। তারপর আম্রপল্লব তুলেছি, মানে আম পাতা, গাঁদা ফুল, সর্ষে ফুল দিয়ে ওই যে খড়গুলোকে ওরমভাবে বেনিয়ে নিয়েছি। নিয়ে এখন ওইগুলোকে সাজাবো। এই আম পাতা, গাঁদা ফুল, সর্ষে ফুল দিয়ে সাজিয়ে নেব। নিয়ে লক্ষ্মীর হাঁড়িতে বেঁধে দেবো। সবই দেখাবো তোমাদেরকে। আমার না খুব ভালো লাগে এই রিচুয়ালসগুলো, বা এই 3টে দিন আমার খুব ভালো লাগে। বাড়ির মধ্যে কত নিয়ম, মানে এটা লক্ষ্মী পুজো একরকম, মানে নতুন ধান উঠলে পৌষ মাসে এটা পালিত হয়। তো আমার খুবই ভালো লাগে, পিঠে বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই 3টে দিন এই রিচুয়ালগুলো আমার খুব ভালো লাগে। দেখো এগুলো বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছিলো, আমার বানানো কমপ্লিট। এখন আমি সন্ধ্যা দেখিয়ে দিয়ে এখন যাচ্ছি বড় মার ঘরে। লক্ষ্মীর হাঁড়িটা থাকে ওই যে, এখন লক্ষ্মীর হাঁড়িতে আমি বাউনিটা বেঁধে দেবো। তো প্রথমে আমি মাকে প্রণাম করে নিলাম, নিয়ে বাউনি বেঁধে নিলাম। এখানে বাউনিটা বাঁধা হয়ে যেতে ওই যে দুয়ারে দাঁড়িয়েছিল, ওটা জেঠু আর বড় মা, মানে আমার জেঠু শ্বশুর আর জেঠি শাশুড়ি আর কি। এবার এই যে আমার ঘরে এলাম, ওই যে সেই দেখলাম না চাল আর মুড়িতে বাউনি বাঁধতে হয়। ওই যে চালের ঘটি আর মুড়ির ঘটি, ওইগুলোতে চাল আর মুড়ি দিয়ে পুরো ভর্তি দিয়ে আর এঁটে রেখেছিলাম, তখন দেখালাম। ওইগুলো তো এখন বাউনি বেঁধে দিয়ে আমি শাঁখ বাজিয়ে দিলাম। এখন আমার শাশুড়ির কাছে যাচ্ছি, ওই সেই আজকে পিঠে আর সরু চাকলি পিঠে। আবার জানো তো, প্রথমেরটাই হচ্ছে হাঁড়িতে দিয়ে বাউনি বাঁধতে হয়, একটা আবার ঘাটে দিয়ে আসতে হয়। ওগুলো নুন দিলে হবে না, ওগুলো আলোনা করতে হয়, প্রথমেই করে নিতে হবে। করে নিয়ে তারপর আমরা যেগুলো খাবো তারপর করতে হয়। তো আমি এখন একটা ঘাটে আমার শ্বশুরমশাই দিয়ে চলে এসেছে, আর একটা আলোনা পিঠে ওই হাঁড়িতে দিলাম, আর একটা গোয়ালে দিতে হয়। তো দিয়ে আমি এখন বাউনি বেঁধে ফেলেছি, দিয়ে তারপর আমি পিঠে খেতে বসে গেছি। আজকে পিঠে আর সরু চাকলি পিঠে আর খেজুরের গুড় নিয়ে বসেছি। আমার না খুব ভালো লাগে, আর পিঠেগুলো দারুণ হয়েছিল। পিঠেগুলোর মধ্যে নারকেল কোড়া দিয়েছিলাম দুটোতেই। আজকে পিঠের মধ্যেও ভালো লেগেছিলো, সরু চাকলি পিঠের মধ্যেও দিয়েছিলাম।